আজকে বিস্তারিত আলোচনা করা যাক দীঘার জগন্নাথ মন্দির। এটা রেল ক্রসিংয়ের পাশেই দেখা যায় মন্দিরটা। আর আর চলুন ভেতরে প্রবেশ পথ, চারপাশে ব্যারিকেড দিয়ে ঘেরা, আর সামনে মামাজি মানে পুলিশ মামা দাঁড়িয়ে আছে। ভেতর থেকে এখানে সব কিছুই ফ্রি, স্বেচ্ছায় তুমি যতটা প্রণামী বাক্সে তুমি দিতে পারো। আর এখানে জুতো রাখার কক্ষ একটি আলাদা, ওখানে জুতো খুলে রেখে তারপর এখানে মন্দির প্রবেশের পথে প্রথমে তোমাকে এখানে ব্যাগ ট্যাগ নিয়ে ঢোকা পুরো বারণ, কারণ এখানে বড় ব্যাগের কোনো অ্যালাউ নেই। তুমি হাতে পাস, ছোট পাস আর একটা ছোট্ট জলের বোতল। আর এখানে সব কিছু চেক হয়, যেহেতু ছেলেদেরকে ছেলেরা চেক করছে আর মেয়েদেরকে মেয়ে পুলিশ দিয়ে চেক করা হচ্ছে। আর এটা হচ্ছে প্রথমে ঢোকার কক্ষ, প্রথমে এটা হচ্ছে মাসির বাড়ি। তারপর চলো ভেতরে যাওয়া যাক প্রথমে কি রয়েছে প্রথমে। আর এখানে তো আমরাও ফার্স্ট টাইম পুজো দেওয়ার জন্য ঢুকেছিলাম, কিন্তু এখানে কোনো প্রসাদের ব্যবস্থা নেই, যেহেতু আমরা জানতাম না। বার থেকে কিনে এনে তারপর এখানে প্রসাদের ভেতরে পুজো দেওয়া হয়, কিন্তু জানতাম না, যেহেতু ঢুকে পড়েছি। তো পরে নেক্সট বার সন্ধ্যের দিকে এসে আমরা পুজোটা দিয়েছিলাম। তাও এটা হচ্ছে প্রথমে ফার্স্ট মন্দির। এখানে শুধু জগন্নাথ দেব এইটাই রয়েছে, আর কিছুই নেই, পুরোটা ফাঁকা আর প্রণামী বাক্স। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড স্টেপে কী আছে দেখা যাক। সেকেন্ড স্টেপে যখন এগোলাম দেখলাম দুপাশে দুটো পদ্মপুকুর। আর এখানে পদ্মপুকুরটা খুবই সুন্দর। এপাশে এধারে একটা রয়েছে, ডান ধারে একটা আর বাম ধারে একটা, দুধারে দুটো পদ্মপুকুর। তো এখানে সবাই রৌদ্রুর মধ্যে বেশিক্ষণও দাঁড়াতে পারলাম না, প্রচণ্ড রৌদ্রু। আর বেলা 4:30টার সময় গেছি, এত রৌদ্রু, গড়ন্তি রৌদ্রু, যেহেতু প্রচণ্ড রৌদ্রুর তাপ, তাই ঠেলাঠেলি করে এগোতে লাগলাম। তারপর দেখো দ্বিতীয় মন্দিরে, চলো দ্বিতীয় কক্ষে কি রয়েছে দেখা যাক। দ্বিতীয় কক্ষে যখন ঢুকলাম তো এখানেও একজনই রয়েছে, একজন দেবতা, বিষ্ণু দেবতা। এখানে শুধু স্বয়ং বিষ্ণুই রয়েছে, এখানে বিষ্ণুদেব রয়েছে। তারপর এগোতে লাগলাম তৃতীয় কক্ষে। তৃতীয় কক্ষটা কিন্তু সোজাসুজি, কিন্তু এবারে ঢোকা হবে না, এটা একটু বেঁকে বেঁকে ঢুকতে হবে। কিন্তু মেন ঠাকুর রয়েছে চতুর্থ কক্ষে, কিন্তু তো সব যাত্রীদের চতুর্থ কক্ষে ঢোকা বারণ, কারণ ওখানে জগন্নাথ রয়েছে, যা হবে তৃতীয় কক্ষ থেকে ঘেরা আছে। ওখান থেকে দূর থেকে দেখে তারপর জগন্নাথ সুভদ্রা মায়ের দর্শন করে যদি কেউ পুজো দিতে চায়, ওইখান থেকে দাঁড়িয়ে তোমার পুজোটা নিয়ে তারা যেখানে যারা ব্রাহ্মণ রয়েছে ওরা পুজোটা দিয়ে দেবে। তাই এখান থেকে দেখো এই ধার দিয়ে ঢুকলাম তৃতীয় কক্ষে। এখানে কিন্তু সবাইকে একসাথে ঢোকাচ্ছে না, কেননা চাপ হয়ে যায় বলে কিছু কিছু মানুষ ঢুকাচ্ছে। আর তোমাকে এখানে 5 মিনিটের বেশি এখানে অ্যালাউ দাঁড়াতে দেবে না। তো এইখানে দেখতেই পাচ্ছ আমাদেরকে ভেতর অ্যালাউ নেই, যেহেতু দূর থেকেই দেখো আর ফটো খিঁচো আর বেরো। তো এখান থেকে বেরিয়ে আবার পরের গেট থেকে পরের স্টেপে গেলাম, ওখান থেকে বেরিয়ে তারপরে 5 নম্বর কক্ষ। ওখানে কিন্তু একটা 5 নম্বর কক্ষ, ওখানে তালা দেওয়া, যেহেতু ওখানে ঢোকা অ্যালাউ নেই। তো আমরা 6 নম্বর গেট দিয়ে 7 নম্বর গেটে যখন কক্ষে গেলাম, ওখানে প্রসাদ দেওয়া চলছে, মানে জগন্নাথের প্রসাদ বিতরণ। তো ফাইনালি দেখো প্রসাদ নেওয়ার জন্যও কিন্তু লাইন দিতে হবে অনেকটা, মানে পুরো আধ ঘন্টার মতো লাইন দিয়ে ফাইনালি প্রসাদটা পেলাম। প্রসাদটা নিয়ে পেছন দিয়ে বেরিয়ে গেলাম। তো ফাইনালি আমরা বেরিয়ে, এখানে বসারও কক্ষ রয়েছে, যে মানে বিশ্রাম করার জন্য এখানে বিশ্রামের কক্ষ রয়েছে। তারপর আমরা বেরিয়ে আমরা কিন্তু বসলাম না, কারণ যেহেতু একটু ঠান্ডা পড়েছে, ওয়েদারটা একটু রৌদ্র, মানে সন্ধে হয়েছে। আর এখানে কিন্তু এখানে একটা কিন্তু নিয়ম রয়েছে পুজো দেওয়ার, মানে সারাদিন যে মন্দির খোলা থাকে তা কিন্তু না, সারাদিন মন্দির একদম খোলা থাকে না। তোমার ভোর 4টে থেকে পুরো 11:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। আর তোমার সন্ধ্যে 3টে থেকে পুরো 8:30, তারপর তোমাদেরকে বের করে দেওয়া হবে 8:30টার পর। আর এখানে মন্দিরে অ্যালাউ থাকতে হবে না। তারপর এখানে চলো আমাদের রথ দেখাই, সামনে যেহেতু রথযাত্রা, আর রথটা দেখে যাই আসতে পারবো কি পারবো না, তাই রথের দর্শন। এখানে 3টে রথ রয়েছে, বলরাম, সুভদ্রা এবং জগন্নাথের রথ। এখানে 3টে রথ, খুবই বড় বড় রথ। আর রথে চাকাগুলো আমার মাসিমণি চাকা গুনছে, ফাইনালি চাকাগুলো কিন্তু 16টা করে চাকা। আর এখানে দেখো, এখানে যে কালো একটা বর্ডার দেওয়া আছে, ওর ভেতরে ওপাশে যাওয়া হবে না।
জগন্নাথের মাসির বাড়ি দর্শন করে নাও, যেহেতু জগন্নাথ ফেত্রির রসে মাসির বাড়িতে থাকে তারপর বাড়ি যায়। এটা হচ্ছে মাসির বাড়ি, এটা এখনও কমপ্লিট হচ্ছে না যেহেতু কাজটা এখনও চলছে, তাই মাসির বাড়িটাও ঘেরা হবে আর পুরো রাউন্ডটাই চারপাশ ঘেরা হবে। আর এই দিক থেকে মানে এদিকে ঢুকতে পুরো দুটো মুখ রয়েছে, একদমরা যে পাশ থেকে ঢুকবে আর একটা পাশে বেঁধে। আর এইসব পাথর দিয়ে কাজ নির্মাণ হয়। আর যেহেতু বলেছিলাম পুজো দিতে পারলাম না, তাই সন্ধ্যেবেলা দেখো মন্দিরটা খুবই সুন্দর লাগলে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।